পরদিন অফিসে যাওয়া মাত্রই রাই এক নতুন অনির্বাণের মুখোমুখি হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পরের দিন অফিসে যাওয়া মাত্রই রাই দেখতে পায় যে অনির্বাণ অলরেডি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। অনির্বাণ রাইকে কেবিনে ডাকে বলতে থাকে যে আপনার এত সাহস হয় কী করে, আপনি দিনের পর দিন অফিসে লেট করে আসবেন আর আপনি মনে করছেন যে আপনাকে কমপ্লিট স্যালারিটা দেওয়া হবে। আপনি যদি এটা ভেবে থাকেন মিস্ত্রে, তাহলে সেটা আপনার ভুল হবে, কারণ আপনাকে কোনো রকম কোনো সুযোগ আর দেওয়া হবে না। আপনি নতুন বলে আপনি যথেষ্ট পরিমাণে সুযোগ নিয়ে নিয়েছেন, এখন আর আপনি কোনো মতে কোনো রকম সুযোগ পাবেন না। আপনার যদি মনে হয় যে না আপনি এরকমই করে যাবেন, আপনার এই এক এক্সকিউজ দিয়ে আপনি বারবার করে পার পেয়ে যাবেন, সেটা আর হওয়ার নয়। তাহলে বরঞ্চ আপনি একটা কাজ করুন, আপনি আমাকে রেজিগনেশন লেটার লিখে দিয়ে দিন, আমি সেটা বরঞ্চ সাইন করে দিই। সেটাই বরঞ্চ আপনার জন্য ভালো হবে আর এই অফিসের জন্য ভালো হবে, কারণ আমি চাই না যে আমার একটা মাত্র এমপ্লয়ির জন্য গোটা এমপ্লয়ি প্যানেলটাই নষ্ট হয়ে যাক। প্লিজ আপনি আমাকে এই সমস্যা থেকে রেহাই দিন। তখন এটা বলা মাত্রই রাই বলতে থাকে, স্যার আমি কি এমন অন্যায় করে ফেলেছি বলুন তো? আমি তো একটুও আজকে লেট করিনি, আমি অন টাইম এসেছি স্যার। হ্যাঁ, আপনি হয়তো বা কালকে ওই কথার জন্য আমার উপরে এরকম রাগ দেখাচ্ছেন, আমি বেশ বুঝতে পারছি। স্যার আপনি আমার আসলে রিজনটা শুনুন, আমি কেন এসে সেদিন আপনার বাড়ির নেমন্তন্নতে অ্যাটেন্ড করিনি। প্লিজ আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। তখন অনির্বাণ বলতে থাকে, দেখুন ফালতু সময় দেওয়ার মতন আমার কাছে কোনো সময়ই নেই আপনার জন্য। তো প্লিজ আপনি যদি এখন আপনার কাজে গিয়ে আপনার কাজটা করেন, সেটাই বরঞ্চ আমার জন্য ভালো হয়। প্লিজ আপনি আমাকে একটু রেহাই দিন। অনির্বাণের কেবিনে থেকে বের হওয়ার পর অফিসের স্টাফরা হাসতে থাকে, রায়ের দিকে তাকিয়ে আর বলতে থাকে, আজ স্যার বেজায় চটে গিয়েছে। রাই কি হয়েছে স্যার, আজকে তোমার কোনো কথাতেই কাবু হচ্ছে না, তার জন্য তোমার খারাপ লাগছে? তখন রাই বলতে থাকে, মুখ সামলে কথা বলে কী সব বলছো এসব? তখন রাইকে অন্য এমপ্লয়িরা বলতে থাকে, কেন অনেক দিন তো উপভোগ করলে স্যারের ভালো মন মেজাজের, এখন অন্তত স্যারের রাগটা একটু সহ্য করো, কারণ এখন তো সেই রাগটা তোমাকেই পোহাতে হবে, কারণ এতদিন ধরে যে ভালো ব্যবহারটা স্যারের প্রতি তুমি পেয়ে এসেছো স্যারের পক্ষ থেকে, স্যারের সাথে একসাথে লাঞ্চ করেছি, সব কিছু এখন ভুলে গিয়ে এখন আসল যোগ্যতাটা নিজের অর্জন করে নাও, নয়তো বা এই অফিসে টেকা তোমার জন্য মুশকিল হয়ে যাবে। তখন রাই বলতে থাকে, আমি এমন কি করে ফেললাম যে স্যার এর জন্য আমাকে এরকমভাবে আমার সাথে ব্যবহার করছে? আমি এতটাও তো খারাপ কোনো কিছু করে ফেলিনি। স্যার আমাকে একবার বলার সুযোগ তো দিবে। আচ্ছা ঠিক আছে, স্যার যখন আমার সাথে কথা বলতে চায় না, একটা কাজ করবো, স্যার যখন একটু ঠান্ডা হবে ঠিক তখনই না হয় স্যারের সাথে গিয়ে একটু কথা বলার চেষ্টা করব। ওদিকে অনির্বাণ নিজের এই ব্যবহারের প্রতি নিজেই ক্ষুব্ধ হয়ে যায়। নিজে অনির্বাণ বলতে থাকে যে আমি এতটা নোংরা ব্যবহার কী করে করলাম রায়ের সাথে? আসলে করাটাও ঠিক খুব একটা অন্যায় তো আমি কোনো কিছু করিনি। সে যখন আমাকে সামান্য একটা মেসেজে দিয়ে আমাকে এই কথাটা বলে আমাকে বারণ করে দিতে পারে, তাহলে আমি এই ব্যাপারটা কেন ওনাকে করতে পারবো না? কারণ উনি আমার কাছে সাধারণ একটা এমপ্লয়ি মাত্র, এছাড়া কোনো কিছু না। আমি আগে যা ওনাকে ভেবে ফেলেছিলাম সেটা নিতান্তই আমার ব্যক্তিগত একটা ভুল ছিল। সেই ভুল ধারণাটা থেকে আমি আজকে বেরিয়ে গিয়েছি। আর এখন থেকে রাইকে আমি এভাবেই ট্রিট করব, যাতে অন্তত আর যাই হোক না কেন সে নিজেকে অন্য সব এমপ্লয়িদের থেকে আলাদা না ভাবে, কারণ সেটা আমারই করা ভুল ছিল। কারণ আমি অন্য সব এমপ্লয়িদের সাথে অন্যায় করছিলাম দিনের পর দিন। একটা নতুন কামারকে এতটা ইম্পর্টেন্স বা অ্যাটেনশন দেওয়াটা একদমই আমার উচিত হয়নি। ওটা ভাবতে না ভাবতেই ওদিকে রায় আবারও চলে আসে অনির্বাণের কেবিনে। তখন অনির্বাণ বলতে থাকে যে গেটে নক না করে কোনো মতেই ঢোকার চেষ্টা করবেন না। আপনি এমপ্লয়ি, আপনি এটা ভুলে যাবেন না। আপনি বসের কেবিনে আসছেন আর আপনি নক করেননি, সেটা কেন করেননি সেটা আপনার ভুল, কিন্তু আমি আপনাকে ওয়ার্ন করে দিচ্ছি, এরকম বিহেভিয়ার আমি একদমই মেনে নেব না। এটা মাথায় রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।